এখন কিছু মানুষ এলিয়েন খোঁজে না, অন্য গ্রহ থেকে আসছে সিগন্যাল ইত্যাদি না। ও বেটা নিজেই জানে না যে আমরা মানুষরাই তো এই গ্রহের বাসিন্দা না, তাই না? আমরা তো এই গ্রহের বাসিন্দা ছিলাম না, ছিলাম। আমাদের পিতা ছিলেন, মা ছিলেন জান্নাতে, অন্য জায়গা থেকে আমরা এই পৃথিবীতে এসেছি, তাই নয় কি? আর ওদের ফিলোসফি হচ্ছে মানুষ বাদর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তারা হতে পারে বাদর থেকে মানুষ, আমরা হইনি। ঠিক, বরং কোরআনে আল্লাহ পাক উল্টা কথা বলেছেন। সূরা আরাফের মধ্যে সম্ভবত আছে, ওই যে শনিবারের ঘটনা, শনিবারে মাছ ধরার ঘটনা মনে আছে? শনিবারে আল্লাহ পাক মাছ ধরতে নিষেধ করলেন, কিছু মানুষ মাছ ধরলো না, কিন্তু টেকনিক খাটালো, মাছগুলোকে আটকে রাখলো। এই অপরাধের কারণে আল্লাহ পাক কি করেছেন? ওদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তাহলে মানুষ থেকে বানর হয়েছে প্রমাণ আছে, বাদর থেকে মানুষের কোনো প্রমাণ নাই। এখনকার ডারউইনের তত্ত্ব আপনারা হজম করছেন, লিখছেন পরীক্ষা খাতায়, মাশাআল্লাহ। এগুলো কুফরি মতবাদ। কি মতবাদ? যখন আপনি এটা বিশ্বাস করছেন, তাহলে আপনি আদম আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করছেন, তাই নয় কি? যদি আপনি বিশ্বাস করেন যে আসলে বাদর থেকে মানুষ হয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম কি? তাকে কি আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? অন্য কোনো প্রাণী থেকে? কখনোই না। তাকে আল্লাহ পাক নিজ হাতে, নিজের হাতে আল্লাহ পাক মাটি থেকে, কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেননি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বলেননি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার সেখানেই ফিরিয়ে নিব, এখান থেকে আবার পুনরুত্থিত করব, তাই না? যেভাবে প্রথমবার করেছিলাম। তো খেয়াল রাখবেন, পড়াশোনা করতে গিয়ে যেন কুফরি না হয়ে যায়। তো এই একটা আয়াত আল্লাহ পাক বললেন তোমরা নেমে যাও, কিন্তু হেদায়েত আসবে, যারা হেদায়েত মেনে চলবে তারা আবার জান্নাতে ফিরে আসবে। তারপর আরেকটা আয়াত আছে 39, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, তবে যারা কুফরি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরস্থায়ী, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এটা কি জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, দুনিয়ার সময়টা লিমিটেড, এই সময়ে হেদায়েত আপনার কাছে আসবে, এটা আল্লাহর দায়িত্ব পৌঁছে দেয়া। এরপর যদি আপনি মেনে নেন, আপনি সেই জান্নাতে যাবেন ইনশাল্লাহ, যেখান থেকে এসেছেন ইনশাল্লাহ। আর যদি আপনি না মানেন, অস্বীকার করেন, মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে ওই ইবলিসের সাথেই, অহংকারী ইবলিসের সাথেই চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আমরা এখন কি চাই সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাই নয় কি? আল্লাহ পাক কি জোর করবেন? আল্লাহ পাক জোর করবেন না। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। আল্লাহ দুনিয়াতে আযাব দিতে পারেন, বিপদ আপদে ফেলতে পারেন, শাস্তি দিতে পারেন, চিরস্থায়ী জাহান্নাম দুনিয়াতে দিবেন না, দিবেন? আল্লাহ ফিরে আসার সুযোগ দিবেন। আর আল্লাহ আরো বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি। অন্য সূরায় আল্লাহ পাক বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে তুমি কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নেই, ঘাট ধরে কাউকে ইসলাম কবুল করাতে হবে না, হবে? আল্লাহ পাক চান্স দিয়েছেন এই সময়টুকুতে। এবার আসেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠাননি? আসমানি কিতাব পাঠান নাই? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার কাছে আল্লাহর কিতাব আসেনি? 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ইসলাম কবুল করেছে, কিছু বেশিরভাগ মানুষই করে নাই। যে বেশিরভাগ মানুষ করেনি, আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে দিয়েছেন না? আর নূহ আলাইহিস সালামকে এবং তার সঙ্গী সাথী সহ নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন, করেননি? একই সুন্নাহ। আদ জাতির কাছে যান, বড় বড় দেহের, যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই দুনিয়ায় ডুবিয়ে দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও চিরস্থায়ী জাহান্নামে পাঠাবেন। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম, একই কাহিনী, যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ঈমান আনে নাই ধ্বংস করে দিয়েছেন। কওমে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম, একই ঘটনা, ঈমান এনেছে উদ্ধার, ঈমান আনে নাই আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন, একই ঘটনা, দাওয়াত দেওয়া হয়েছে, মুজিজা দেখানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, ফিরআউন শোনেনি, পাল্টা ধাওয়া করেছে, লোহিত সাগরে আল্লাহ পাক একত্রিত করেছেন, মুহূর্তে ডুবিয়ে দিয়েছেন, শেষ। আর মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। একটা কথা এখানে বলি,
আল্লাহ পাক যেভাবে লোহিত সাগরে মূসা আলাইহিস সালামের বিপক্ষে এই যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ পাক আবারও ভবিষ্যতে করবেন আরেকবার ইনশাআল্লাহ। কার হাতে? ইবনে মারইয়ামের হাতে। কার হাতে? ইবনে মারইয়ামের হাতে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ইবনে মারইয়ামকে হত্যা করতে পারেনি, তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে কিছুটা হলুদ রঙের জামা পরে তিনি নামবেন। কোথায়? দামেস্কে নামবেন, সাদা মসজিদের উপরে। এবং মসজিদের ইমামতি করার জন্য তাকে প্রস্তাব করা হবে। তিনি বলবেন না, এই উম্মতের জন্য ইমামতিকে নির্ধারণ করা হয়েছে। আল মাহদি ইমামতি করবেন, মারিয়াম পিছনে নামাজ পড়বেন। মারিয়াম 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। হোয়াট ইজ খেলাফা? আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সারা বিশ্ব চলবে, কোনো জুলুম থাকবে না, কোনো মাজলুম কানবে না। দেখবেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম সব চলে গেছে ইনশাআল্লাহ। সুকুন, আমন, শান্তিতে পুরো বিশ্ববাসীর অবস্থা এমন হবে যে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ। 40 ইয়ার্স, 40 বছর চলবে। এই 40 মানে কি সত্যি 40 না আরো বেশি? আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু পড়েছি, ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং এমন খারাপ হবে যে রাস্তাঘাটে মানুষ এই যে জেনা করবে রাস্তাঘাটে। এদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিনই কিয়ামত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এমন হাদিস এসেছে যে একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাস নিবে, পানি খাওয়ার আগে কিয়ামত মুহূর্তে। বেচাকেনা করার জন্য কাপড় খুলবে, দামাদামি করতে করতে কিয়ামত। ঘোড়ার সে কি বলে অশ্ব শাবক ঘোড়ার বাচ্চাগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে, ফিরিয়ে আনতে আনতে কিয়ামত। মানে বাসায় ফিরে গিয়ে আহাল পরিবারের সাথে মিট করবে, সুযোগটা পাবে না। এখন তো বিপদ আপদ আসলে সতর্কতা সংকেত আসে না যে চলে যান, নিরাপদে যান, এটা করেন সেটা করেন, যাররা পরিমাণ সময় পাবে না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরাও হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন নাই। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। হতেই পারে একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে, একটা, আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 47-এর দিকে। ওই সময় সে ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোম ফেলেছিল না, দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে উড়ে শেষ হয়ে গেল একেবারে। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওর চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারবে, সুপারসনিক গতিতে। তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয়, আল্লাহ না করুক যদি শুরু হয়, ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে? আমরা দোয়া করছি আল্লাহ না করুক, কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক এবং প্রেক্ষাপট এমন করে রেডি করে রাখে, উস্কায়, একটা পরাশক্তি একটাকে উস্কে দেয় যেন এটা শুরু হয়। যাক, আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ পাক আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে হেফাজত করেন, আমিন। পৃথিবীর ভবিষ্যৎ এমন হবে, মূসা আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে ফেরাউনকে যেভাবে ডোবানো হয়েছে, এইখানকার এই বর্তমান ফেরাউনদেরকেও সেভাবেই ডোবানো হবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমার আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জেনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি যাবতীয় বিষয় আসক্ত হয়ে গেছি। আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে
ইসলামের দুশ্মনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ বা কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার? কথা বললে তো মাইন্ড করে ফেলে। সত্যি কথা বলছি, আমাদের চেষ্টার ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, এই সুযোগে আমাদের শত্রুটা অনেক দূরে হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনও আমরা সেই একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সেই একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি, তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক ওরা তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ পাক তাকেই যেন কবুল করেন। এবং তাদেরকে দিয়ে আল্লাহ পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন যাতে আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায় এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে। এবং আল্লাহর জমিন, আল্লাহর দিনের যে নূর, যে রব, আল্লাহর দিনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে পারে, তৌফিক দান করে। তো আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সুন্নাহ। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন। আসেন তারপরে, আচ্ছা, তার অনুসারীদের মধ্যে যারা তাকে ফলো করেছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, যারা করে নাই অভিশাপ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা দিকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ ছিল না কুরাইশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেয়া হয়। বিরোধী শক্তিরা পরে আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনের মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতোই, চেহারাতেও মিল আছে। ইসলামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বংশ হচ্ছে ওই যে ইসহাক আলাইহিস সালাম, তারপর ইয়াকুব, সেখান থেকে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সব এই লেগেসির মধ্যে। তো দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনের মধ্যে প্রচুর মিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না? মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, ওটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামিক স্টেট কায়েম করার পর তিনি তার লিডার, আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা তার রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছে। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে।
আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানে। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মুখ দিয়ে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, দেখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলোই এখনকার বিশ্বের মধ্যে আছে, হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানি দ্রব্রিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকেও কি সম্ভব ছিল না জাহেলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও করার তৌফিক দান করুন। দুইটার দিক বলছি। এক নম্বর দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নম্বর কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নম্বর হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নম্বর এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নম্বর এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নম্বর এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নম্বর এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয়দিন হয়? 90 ঘন্টায় কয়দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্যে। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাল্লাহ ভাই?
তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোন আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসা শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক, ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে, গল্পগুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতিটাকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই? রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি গাড়ি, টাকা করি, ব্যাংক ব্যালেন্স, এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যত সময় লাগে লাগুক, আপনি শেখেন। পারা যাবে ইনশাল্লাহ। আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসুন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহাফ পড়বেন শুক্রবার, জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3 আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3 আয়াত পরে ঘুমিয়ে যান, সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানের জায়গায় কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফরির প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি 1টা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 পারা পড়তে খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে, আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পরে। তো ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পড়ে আপনি এখন জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল। তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, 1টা কবুল হজ, 1টা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে। এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো। সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে। মনে করেন আপনি শীতের বেলা ব্যাডমিন্টন খেলছেন, কথার কথা খেলেন তো নাকি, বা ফুটবল খেলছেন বা
যুবকরা অনেক সময় অনেক খেলাধুলা করে, ওই সময়টুকুর মধ্যেও কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তেই থাকতে পারেন, মনে মনে পারেন না? আলহামদুলিল্লাহ পড়তে থাকতে পারেন, আল্লাহু আকবার পড়তে থাকতে পারেন। মানে আপনি একটা কাজ করছেন, আরেকটা কাজ করতেছেন মনে মনে। এটাকে বলে যে প্রোডাক্টিভ মুসলিম, মানে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। একই সাথে কয়েকটা কাজ করতে শিখতে হবে, একই সাথে কয়েকটা কাজ। আপনি হাঁটছেন, বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যায় না? ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, পড়া যায় না? একটা কাজ করতে গিয়ে আরো অনেকগুলো কাজ করা যায়। এই যে জিকিরের মধ্যে সব সময় আছেন, সব সময় জিকিরের মধ্যে যারা থাকবে, এদের যে কি ফজিলত আছে পরকালে, এটা বোঝানোর মতো ভাষা নাই আমার কাছে। এরা আল্লাহওয়ালা হয়ে যাবে এবং এদের মুখ থেকে দেখবেন, মৌতের সময় দেখবেন মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঠিকই বের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে একটা আমল বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল ধরে রাখবো। তিনি বললেন, তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে সিক্ত করে রাখো। তো একটা কাজ করতে গিয়ে অনেক জিকির করা যায় না, আমি যা বলতে গিয়ে আসলাম, সময়কে কাজে লাগান। এক পারা করে পড়া সম্ভব প্রতিদিন, সম্ভব না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবার আগে আমাকে তৌফিক দান করুন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, তেলাওয়াত করেন, কারণ সবাই অর্থ বুঝতে পারবে না, এটা সবার পক্ষে সম্ভব নয়। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আপনাকে তেলাওয়াতটা শিখতে হবে এবং করতে হবে নিয়মিত এক পারা করে। যারা গবেষণা করতে চায় কোরআন, গবেষণার প্রথম শর্ত হচ্ছে আগে নিয়মিত তেলাওয়াত করা। নিয়মিত তেলাওয়াত করতে 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 আয়াতগুলো পরিচিত হয়ে যাবে আপনার কাছে। আয়াতগুলো যখন পরিচিত হবে তখন দেখবেন আপনার পড়তে কম সময় লাগছে এবং খুব দ্রুত আপনি ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো পড়তে পারছেন। আর বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি জেনারেল সাবজেক্টগুলো পড়তে বসেন, সায়েন্সের, আর্টসের, কমার্সের, আপনার মেমোরি শার্প হবে ইনশাআল্লাহ। আপনার পড়ায় করে ক্ষতি হবে না। গার্ডিয়ানরা মনে করে যে কোরআন 1 ঘন্টা পড়লে মনে হয় আমার ছেলে পিছায় পড়বে, জি না, বরং তার মেমোরি আরও শার্প হবে। এবং যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথায় মানসিক চাপ নেওয়ার ক্ষমতা অত বাড়তে থাকে। মাথায় আপনি বেশি কোরআন পড়তে থাকেন, আপনি একসাথে মাথায় অনেক চাপ নিতে পারবেন। এটা খেয়াল করে দেখবেন, পড়া শুরু করেন, দেখবেন আপনি মাথায় অনেক চাপ নিতে পারছেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ফ্রেশ আছেন। আরেকটা কথা বলি, জানি আমার এই কথাটা গডলেস ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছি যে আল্লাহীন এই সভ্যতা। আমি আল্লাহ মানে গড বলিনি, ওদের ভাষায় বলেছি, ওরা একটা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহীন একটা সভ্যতা। আল্লাহ বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। আল্লাহর নাম কিন্তু গড বা ঈশ্বর নয়, আল্লাহর নাম আল্লাহ। ওদেরকে বুঝাতে গিয়ে শব্দটা বললাম আমি, ওরা এই কথাটা বিশ্বাস করবে না আমার যেটা আমি এখন বলতে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন। আপনার কাছে মনে হবে যে যত রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আছে, রোগ ব্যাধির কথাই ধরেন, এগুলোর শুধু চিকিৎসা দিয়ে শেফা হয়। আপনার কাছে এটা মনে হতে পারে যে কোরআনে আল্লাহ পাক বলেছেন কোরআনও শেফা। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করতে পারে। অনেকে বলতে পারে এটা আনসাইন্টিফিক কথা, তাদের দৃষ্টিতে না, তারা তো চাক্ষুষ ছাড়া বিশ্বাস করবে না, তাই না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আছে, আরোগ্য আছে, দেহের আরোগ্য, মনের আরোগ্য আছে, আত্মার রোগের শেফা আছে, এখানে দেহের শেফা আছে। আরেকটা আয়াত বলতে যাচ্ছি, সূরা বানু ইসরাইল। আপনি খেয়াল করে দেখবেন, যারা কোরআন তেলাওয়াত খুব বেশি বেশি করে অনেক ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন তাদেরকে। এটা তারা বুঝতে পারে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সূরা বানি ইসরাইলের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন যে ওয়াইদা ক্বরাতাল কোরআন, হে নবী যখন তুমি কোরআন তেলাওয়াত করবে বা করো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, নিয়মিত আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে থাকবেন, তখন হে নবী আপনার মাঝে এবং তাদের মাঝে যারা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ওই যে গডলেস ওয়ার্ল্ড, ওদের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসিয়ে দিব, ওখান থেকে কোনো ক্ষতি আপনার কাছে আসতে পারবে না। এটা কোরআনের আয়াত। এবার শোনেন, ওয়ার্ল্ডের যত ফিতনা, যত ফাসাদগুলো আছে, এর শেকড় হচ্ছে ওই সভ্যতাগুলো। পর্নোগ্রাফি কোত্থেকে আসছে?
ওই দিক থেকে আসছে। গ্লোবাল মাদক কোত্থেকে আসছে? সারা ইউনিভার্সাল সুদ রিবা কোত্থেকে আসছে? ইউনিভার্সাল শিরিক কোত্থেকে আসছে? আল্লাহর এই কোরআনের লস ফান্ডামেন্টাল সব বাদ দিয়ে সব মানব রচিত কোত্থেকে আসছে? ওই দিক থেকেই সব এদিকে সাপ্লাই করা হয়েছে। যখন আপনি কোরআন পড়বেন, আমি ওই সভ্যতা যারা আল্লাহ এবং তার পরকালে বিশ্বাস করে না, আপনার এবং তাদের মাঝে একটা পর্দা বসিয়ে দিব। ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে দেই, যত ভাইরাসগুলো আছে না, ওখান থেকেই এসেছে, ওদিক থেকে আসছে না। কোরআন বেশি বেশি পড়েন, আল্লাহ পাক আপনাকে ভাইরাস থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আমি কখনো বলি এটা মানবেন না, অবশ্যই মেনে চলেন। মাস্ক পরেন, স্যানিটাইজার ইউজ করেন, আপনি ভ্যাকসিন নিচ্ছেন, হোয়াট এভার আপনি যা করছেন করেন, কোরআন ছাড়বেন না। কোরআন আগে, আল্লাহ বলেছেন কোরআন এগুলো থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আপনি সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব ঠিক আছে। কোরআনকে সময় দিবেন, এই দুইটা মিলে দেখবেন আপনি প্রোটেক্টেড ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে বিশ্বাসও করতে হবে, কাজও করতে হবে, তাই না? বিশ্বাসটা আমাদের কোরআন, আর আমাদের প্রোটেকশনটা এটা। প্রোটেকশন নিব, যুদ্ধ করতে গেছে, ঢাল তলোয়ার লাগবে না, খালি হাতে চলে যাবে নাকি? ঢাল তলোয়ার হচ্ছে আমার কোরআন, আর আপনি প্রোটেকশন নিয়েছে, ঠিক আছে, দুটোই ঠিক আছে, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে নয়। যারা কোরআনকে বাদ দিয়ে শুধু বস্তুবাদিতার দিকে ধাবিত করতে চায়, এরা এক প্রকার অন্ধ জাতি। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? ওর আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দিব, চেষ্টা করছি যে করার, আপনারা করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা? তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায়, মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি। আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও, তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, তার যাত্রা বিরতি করবে, খাবে দামে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে, এখন তো কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয়, তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিব? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর সুপ্রিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছে, আপনি কিছু করেন নাকি? তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নিবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না, কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না,
মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে, তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে ইনশাআল্লাহ। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের একটা বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকা পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি বুঝাতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যেটা একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি, মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এ যখন ধনী হবে, হিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল, এইভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছো? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যাবে। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে।
ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না, এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না। নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র বেচাকার অবস্থা হয়, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করে, কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করে। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে। একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসবে সামনে। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা। তুমি উপদেশ দিবে হে নবী। ফায়াযাক্কারু মান ইয়াখশা। যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলা, স্যাংশনগুলা, করাপশনগুলা, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা পড়ছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না? আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ নয়? জাকাত ফরজ নয়? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ, জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবে। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ না কোনো নরম মানুষ, নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করলেন। একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো। মুসলিমদেরকে ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো। যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন। আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত। ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনারা তো IMF বুঝবেন না, ওইটা দিয়ে আমি যাচ্ছি না। এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে কেন। এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথায়। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান নিয়ে নিবে, তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে।
শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি? ওর গলায় আগে রশি পরাইছো, নে তুই নে এগুলো সব নে। আর রশি আস্তে আস্তে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে নাও, দেউলিয়া শেষ নাই। শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্যে, তাবিজ করার জন্যে, হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের, বিশ্বের সমস্ত সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে পারব। না কি মনে হয় আপনাদের? এই জন্য আল্লাহ নাজিল করেন নাই। আমি তায়ের বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছে সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরা নাহল আয়াত নাম্বার 89 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, মানে কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে। ইনশাআল্লাহ ব্যাখ্যা করে কিনা? কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? ওয়া হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত, মানে পথ নির্দেশ, গাইডেন্স। ও রাহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি পড়ি না, বুঝি না, আমল করি না, তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। যদি এই এস্টিমেশনগুলা, প্রেডিকশনগুলো ফলে, এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিয়াত করতে পারি কি, 7 নম্বর ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করব ইনশাআল্লাহ। কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দ্বীনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? খালি চুলাই ঠেলবে সারা জীবন? নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে? নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি। যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম। আপনারা যাকাত দিয়েন রমজান মাসে, আল্লাহর ওয়াস্তে যাকাতগুলো দিয়ে দিয়েন এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিস কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে। তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাইতেও জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগেই তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই, এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সব কিছু আল্লাহর সামনে, সব কিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো জমিনটা ঘুরছে কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে কিনা? আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না।
সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে। বুঝেন না মনে হয়? আল্লাহ পাক যদি সূর্য, এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে ঘুরে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়স্ক নাকি পারবে না। ওটা ওদের ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বললে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই ওখানে, দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রুহে। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি মানে ভালো ফিল করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা না, জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, হ্যাঁ এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না আমরা। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন,
খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছে না, দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কি না? আল্লাহ পাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন না। এখন এটা হয় না যে আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে, আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের এই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাসটি কে দিয়ে? অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ঈমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে 3টা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটায় দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণ। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে।